আজকাল এই এমব্রয়ডারি হেয়ার ক্লিপগুলো এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে আমিও আর না বানিয়ে থাকতে পারলাম না। আর সত্যি বলতে এগুলো আমি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলেছি। আমার চ্যানেল স্মৃতিস প্যাশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন ভিডিওর জন্য। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আমি এই এমব্রয়ডারি হেয়ার ক্লিপগুলো। এই কয়েকটা জিনিসই হলো সবথেকে নেসেসারি জিনিস এইগুলো বানানোর জন্য। আর কিছু সাধারণত দরকার পড়ে না। তো যাই হোক, এই কাপড়টা আমার কাছে অনেক দিন ধরে ছিল, কিন্তু এটা খুব পাতলা বলে এটাকে আমি ডবল করে ব্যবহার করেছি। আর এই এমব্রয়ডারি রিংটাকে প্রথমে খুলে নিয়ে এর যে ছোট রিংটা সেটা নিচে রেখে উপর থেকে কাপড়টা রেখে তার উপর থেকে বড় রিংটা রেখে এটাকে আমি লক করে ফেলবো। কি সুন্দর জিনিসটা সপাট হয়ে গেল না? এর উপরে খুব সহজেই এবার ড্রয়িংও করা যাবে, এমব্রয়ডারিও করা যাবে। আর এটাকে আমি মেন কাপড়ের টুকরো থেকে আলাদা করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে। এখানে আমি 3 ধরনের ডিজাইন শেয়ার করতে চলেছি। তার আগে প্রথমে 2 ধরনের ডিজাইন এখানে আমি ড্র করব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ক্লিপের শেপের থেকে একটুখানি বড় সাইজ রেখে একটা বর্ডার ড্র করে নিতে হবে, কারণ এই পোর্শনটাকে আমি পরে মুড়ে ফেলবো। এবার ক্লিপের যে ডিজাইনটা বানিয়েছি তার ভেতরে নিজের ইচ্ছে মতো একটা ডিজাইন ড্র করে নিচ্ছি। এখানে আমি একটা সানফ্লাওয়ার বানালাম প্রথমে, আর একটা রোজ প্যাটার্নের বানাবো। এই রোজটায় আমি একটা রোজ বানাবো, তাই একটা বড় সাইজের সার্কেল ড্র করে নিয়ে একটা সরু ডাল এঁকে নিয়েছি, তার সঙ্গে পাতা এঁকে নিয়েছি। প্রথমে আমি গোলাপটাই বানাবো, তাই এখানে খয়েরি রঙের একটা এমব্রয়ডারি সুতো নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা বড় সাইজের সূচ নিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস তো করতে ভুলেই গেছিলাম, রাউন্ড শেপের ভেতরে 5খানা লাইন ড্র করে নিয়েছি, কারণ গোলাপ ফুল বানাতে গেলে এই লাইনগুলো খুব জরুরি। কারণ একটা লাইন বাদে বাদে আমি এখানে সুতোটাকে ওই লাইনের তলা দিয়ে সূচটাকে নিয়ে গিয়েই একটা গোলাপের ডিজাইন তৈরি হবে। তোমরা এটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে কিভাবে বানাবো আমি। প্রথমে এই 5টা লাইনকে আমি এমব্রয়ডারি করে নিলাম, তারপরে মাঝখানের একটা পোর্শন দিয়ে সূচটাকে নিচে থেকে উপরের দিকে তুলে এবারে একটা লাইন বাদ দিয়ে ওই লাইনগুলোর তলা দিয়ে সূচটাকে নিয়ে যেতে হবে। এতে করে একটা গোলাপের ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর যখন সুতোটাকে টানবে খুব বেশি হার্ডভাবে টানবে না, মানে বি আ লিটল বিট জেন্টল, তা না হলে এটা কিন্তু একদমই গোলাপের মতো লাগবে না, বরং একটা হিজিবিজি একটা সুতোর মন্ডের মতো দেখতে লাগবে। তাই যদি সুতোটা জোরে টেনেও ফেলো তাহলে এরকম সুচ দিয়ে একটুখানি আলগা করে নিও। তোমাদের মধ্যে যাদের স্কুলে হাতের কাজে সেলাই থাকে তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। খুব কম সুতো দিয়ে আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে, ঠিক যেভাবে আমি দেখিয়েছি সেভাবে যদি ফলো করো তবেই। প্রসঙ্গত বলে রাখি, এই যে সুতোটা আমি ব্যবহার করছি এই সুতোটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম খুবই কম দামে, 10 টাকায় একটা রিল পেয়ে গেছিলাম। আর এই সুতোটা দিয়ে আমার এমব্রয়ডারি করার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তাই এটা আমি ট্রাই করেছি। তোমরাও আশা করি এই সুতোটা কোথাও না কোথাও পেয়ে যাবেই, লোকাল মার্কেটে একটু খুঁজে দেখো। পাতা ডিজাইনটা আনার জন্য প্রথমে মাঝখানের লাইনটা সেলাই করে দুপাশ দিয়ে 2খানা ছোট ছোট লাইন আমি সেলাই করে নিয়েছি, এতেই একদম পাতার মতো দেখতে লাগছে। এতে ছোট পাতাগুলো হয়ে যাবে, আর যদি বড় পাতা বানাও তাহলে মাঝখানে একটা লাইন দিও আর দুপাশে 2টো করে, মানে টোটাল 5খানা লাইন দিলেই তোমাদের পাতা তৈরি হয়ে যাবে। আর এই যে একদম বড় পাতাটা দেখছো, এটার জন্য তোমাদেরকে বেশ কয়েকটা লাইন সেলাই করতে হবে। এই দেখো আমার গোলাপ তৈরি হয়ে গেছে, এবারে আমি এটাকে পেছন দিক দিয়ে লক করে ফেলবো। চেষ্টা করো এই পেছনের দিকটা যতটা নিট অ্যান্ড ক্লিন থাকবে ততই সুবিধা হবে যখন তুমি এটাকে ক্লিপের সঙ্গে অ্যাটাচ করবে। যাই হোক, এবারে আমি দ্বিতীয় ডিজাইনটা বানাচ্ছি, তার জন্য আমি হলুদ রঙের একটা সুতো নিয়ে নিয়েছি, এটাও এমব্রয়ডারি সুতো। গোলাপ ফুলের পাতাটা যেরকম প্রসেসে আমি বানিয়েছিলাম অনেকটা সেই প্রসেসটাকে কাজে লাগিয়েই এখানে আমি পাপড়িগুলোকে বানিয়ে ফেলবো। চেষ্টা তো করেছিলাম সানফ্লাওয়ার বানানোর, কিন্তু এখানে আমার কাছে সানফ্লাওয়ারের যে হলুদ রঙটা সেই রঙটা ছিল না সুতোর, তাই এই রঙটা দিয়েই আমি সানফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছি। জানি না ঠিক কী তৈরি হয়েছে, তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও।
সানফ্লাওয়ারটা তৈরি হয়ে গেলে মাঝখানের পোর্শনটাকে আমি ব্রাউন শেডের একটা সুতো দিয়ে সেলাই করব। কিন্তু এটা একটু অন্য রকমের সেলাইটা হবে। এক্ষেত্রে বলে রাখি, ঠিক যেভাবে আমি এখানে দেখাচ্ছি সেভাবেই তোমাদেরকে করতে হবে। প্রথমে সুতোটাকে নিচ থেকে উপরের দিকে তুলে কয়েকটা প্যাচ দিয়ে সূচের মধ্যে, তারপর নিচে দিয়ে সুতোটাকে টেনে ফেলতে হবে। পুরোপুরি একদম গায়ের জোরে টেনে ফেললে এই ডিজাইনটা কিন্তু আনবে না। অল্প একটুখানি যখন এটা বাকি থাকবে তখনই তোমরা এই সেলাইটা ছেড়ে দিও, তবেই কিন্তু এটা কিছুটা এরকম দেখতে লাগবে। প্রতিবারের মতো এবারেও পেছন দিকে এবারে আমি সুতোটাকে লক করে ফেললাম এবং কেটে ফেলবো। আর এই আমাদের সানফ্লাওয়ার আর একটা গোলাপ তৈরি হয়ে গেল। বাকি আর একটা ডিজাইন যেটা আছে সেটাও আমি এবার বানিয়ে ফেলবো। এটা আমি দুটো বানিয়েছি, তাই এখানে দুটোতে সেম ডিজাইন তোমরা দেখতে পাবে। আর এক্ষেত্রেও আমি গোলাপই বানাবো, কিন্তু এক্ষেত্রে আমি 3টে গোলাপ বানাবো, তাই কাজটা একটু সূক্ষ্ম হবে। তবে মনে রেখো, প্রথম গোলাপটা যেভাবে বানিয়েছিলাম এগুলো সেরকমভাবেই বানাতে হবে, সেম প্রসেসে। বাট এখানে একটার জায়গায় 3টে গোলাপ থাকবে। এই দেখো, এখানেও আমি প্রত্যেকটা সার্কেলের ভেতরে 5টা করে লাইন ড্র করে নিয়েছি, আর সেম প্রসেসে এখানে গোলাপগুলোকে বানিয়ে ফেলছি। গোলাপগুলো সেলাই হয়ে গেলে এবারে আমি ডালপালাগুলো বানিয়ে নিচ্ছি। আর কিছুটা এরকমভাবে ডালপালাগুলো আমি বানিয়েছি, তোমরা ফলো করো একটু ভালো করে। যতটা লাইন আমি প্রথমে সেলাই করছি তার কিছুটা পেছনে গিয়ে সূচটাকে আমি আবার বের করে আনছি আর কিছুটা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদের মধ্যে কি এই সেলাইটার নাম কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ঠিক এরকমভাবেই আমি দ্বিতীয় গোলাপ ফুলটাও এর মধ্যে বানিয়ে ফেলবো। আর পেছন দিকে কিন্তু সেলাইটাকে লক করতে ভুলো না। সবকটা ফুল সেলাই হয়ে গেলে এবার আমি রিংগুলো আলগা করে কাপড়টাকে বের করে ফেলবো। তারপর যে আমি বর্ডারটা ড্র করেছিলাম, যেটা ক্লিপের সাইজ থেকে একটু বড় ছিল, সেই বর্ডার অনুযায়ী আমি এটাকে কেটে ফেলবো। এবারে ক্লিপ আর বর্ডারের মাঝখানের পোর্শনটাতে একটা সেলাই আমি দেব। এটা রান সেলাই দেব। রান সেলাই দিয়ে তারপরে এটাকে একদম সেলাই করে একদম মুখটা বন্ধ করে ফেলবো না। তার আগে এর ভেতরের পোর্শনটাতে ক্লিপটাকে রাখবো, রেখে একটু হালকা করে সুতোটাকে টান দিতে শুরু করব। এতে এর যে ডিজাইনটা আছে সেটা ক্লিপের সঙ্গে খুব ভালোভাবে আটকে যাবে। আর তারপরে এটাকে একদম সিকিওর বানানোর জন্য ভেতর থেকে আর একটা সেলাই দেব। যদিও যারা প্রফেশনাল তারা এর ভেতরে ফেল্ট নামের একটা কাপড় ব্যবহার করে, কিন্তু এইসব কাপড় আমার কাছে যেহেতু নেই, তাই একটা ব্যাকআপ প্রসেস তো বানাতেই হতো, তাই আমি এই প্রসেসটা বের করেছি। দুখানা বর্ডারকে আমি এরকমভাবে সেলাই করে ফেলছি। এতে কিন্তু একদমই মানে নিট অ্যান্ড ক্লিন প্রসেসটা থাকছে, আর বোঝাও যাচ্ছে না যে এটা আমি ঠিক কিভাবে মুড়েছি। এক্ষেত্রে বলে রাখি, ভেতরের সেলাইটা একটুখানি নিট অ্যান্ড ক্লিন থাকলে ক্লিপ কিন্তু আলগা হবে না। প্রশ্নটা আমার কাছে অন্য চ্যানেলে এসেছিল যখন আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা, তাই এখানেও আমি উত্তরটা আগে থেকেই দিয়ে দিলাম। আর একটা কথা, ক্লিপটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হয়। যাই হোক, এভাবেই আমি এখানে ক্লিপটা বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু চাইলে খুব সহজেই এই ক্লিপগুলো বানিয়ে ফেলতে পারবে। যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।